তুই এত বড় সাহস, তুই আমার পায়ে হাত দিছু, আমার পায়ের দাম জানু বোকা চোদা। আব্বা কি হয়েছে বাবু? কি হয়েছে বলতে, টিউশনে তো আজ 3-4 মাস কোনো বেতন দেওয়া হয়নি, আর মাস্টারও প্রচুর চাপ দেয় রে। মোট এ মাসে যেও করে বেতন দিতে হবে, ওই জন্য তুমি 500 টাকা আমাকে দো, সৌটা যা করে টিউশন মাস্টারকে দেবো। 500 টাকা? বাবুরে তুই তো সব জানু, ধার দানা করিয়া জমিন চাষ করছি। ধানটা উঠু, তুই কিছুদিন দাঁড়িয়ে যা, আমি ধান বেচা তোকে টিউশনের টাকা দেবো, তুই স্যারকে দিয়ে দেবো। তোমার ওই কথা শুনতে শুনতে আমার 3-4 মাস কেটে গেল। আজকে জমিন বিকে দেবো, কালকে ধান বিকে দেবো, তারপরে চাল বিকে দেবো, শুধু কি আমি ওগা শুনবো? আর এদিকে দেখো টিউশনে যত বাচ্চা মেয়ে আছে সবাই টাকা মিটিয়ে দিচ্ছে, আমি লজ্জায় আর টিউশন যেতে পারবো? তুমি ওটা বলো। আমি আর কাল স্কুল টিউশন কোনো যাবো না। হে ঈশ্বর, এ কি লীলা খেলা দেখালে! লাগিয়েছিলাম ধান আর দিলে পাটিং। এই পাটিং বেচা আমি কি আবার টাকা টিউশনে টাকা দেবো, না ঘরে চাল কিনবো? তুমি বলো প্রভু, এ কি দিন দেখালে, কি পাপ করেছিলাম আমি? বলো প্রভু, তুমি বলো। আব্বা কি হয়েছে, আর তুমি কাঁদো কেন? কি কইব রে বাবু, আমানকে না সব শেষ হয়েছে রে। সব শেষ হয়েছে মানে? কি শেষ হয়েছে গো আব্বা? তুই তো সব জানু, ধার দেনা করে আমি মাঠে ধান চাষ করছিলি, কিন্তু দেখ ভগবান কি দিন দিল, এই ধানের বদলে পাটিং উঠছে, পাটিং। এবার তুই কো বাবু, আমি কি বেচে তোকে টিউশনে টাকা দেবো, তোকে জামা প্যান্ট কিনে দেবো, সংসারে চাল লেসবো? ভগবান আমাকে কি দিন দিল বাবু, কি করব? তুই কো বাবু। কান্দনি আব্বা, তুমি শান্ত হও। আচ্ছা আব্বা, ওই জমিদার বাবু তো সবাইকে সাহায্য করে বিপদে পড়লে, আর আমাদের এই বিপদের কথা বললে আমাদেরকে যদি কিছু টাকা পয়সা